ओम भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা ভগবত গীতা আজকে সপ্তম অধ্যায় প্রবেশ করব। সেভেন চ্যাপ্টার। আপনারা জানেন ভগবত গীতার প্রথম 6টা অধ্যায় এ একসঙ্গে কর্মযোগ বলা হয়, আর অন্তিম 6টা অধ্যায় মানে 13 থেকে 18 তাকে জ্ঞান যোগ বলা হয়। আর মধ্যস্থ 6টা অধ্যায় মানে 7, 8, 9, 10, 11, 12 এটা হচ্ছে ভক্তি যোগ। মানে ভক্তি যোগ মাঝখানে 6টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায় কর্মযোগ, শেষ 6টা অধ্যায় জ্ঞান যোগ। সপ্তম অধ্যায়ে আমরা ভক্তি যোগে প্রবেশ করব। প্রথম 6টা অধ্যায় আমরা কি শিখেছি যদি একটু ওভারভিউ করি, কি কি আলোচনা হলো প্রথম 6টা অধ্যায়, একটু আমরা দৃষ্টিপাত করব। তাহলে প্রথম অধ্যায়ে দুটি সেনা সামনাসামনি এসছে, সৈন্য নিরীক্ষণ, এটা প্রথম অধ্যায়। এই সেনা সামনাসামনি এসছে আর প্রথম দুর্যোধন সৈন্য বিবরণ করছে, তারপরে কৃষ্ণ অর্জুনকে সৈন্য বিবরণ করছে। সৈন্য দর্শন করে অর্জুনের বিষাদ উৎপন্ন হলো যে সবাই মরে যাবে। এই জন্য বিষাদ যোগ অথবা সৈন্য নিরীক্ষণ, এই দুটাই এই অধ্যায়ের টাইটেল দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় অর্জুন কৃষ্ণের চরণে শরণাগত হলেন, কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করলেন আর অর্জুন শিষ্য হলেন। তারপরে প্রথমে আত্মতত্ত্ব, আত্মা আর শরীরের পার্থক্য আলোচনা হলো। দ্বিতীয় অধ্যায় 11 থেকে 30। তারপর কর্ম, সকাম কর্ম আলোচনা হলো 30 থেকে 40। 40 থেকে 50 নিষ্কাম কর্ম। আর তারপরে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। এইভাবে দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হলো। তৃতীয় অধ্যায় শুরুতে কর্ম করার কি প্রয়োজন আছে এটা আলোচনা হয়েছে। কর্ম কর্মযোগ, তৃতীয় অধ্যায় নাম কর্মযোগ। কর্ম কর্ম করা কি প্রয়োজন, দেবতারা সন্তুষ্ট হবে যজ্ঞ করলে, তারা বৃষ্টি দেবে, তারপরে অন্ন হবে, অন্ন খেয়ে মানুষ প্রাণী ধারণ করবে, জীবন ধারণ করতে পারবে। এটা কর্ম করার প্রয়োজনীয়তা, যজ্ঞ করার প্রয়োজনীয়তা। তারপরে তৃতীয় অধ্যায় আমরা দেখলাম যে যারা আত্মারাম তাদের কর্ম করার প্রয়োজন নেই, কিন্তু তারাও কর্ম করে থাকেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর তৃতীয় অধ্যায়ের শেষ দিকে কাম আর ক্রোধ কোথা থেকে আসছে, কিভাবে তাকে জয় করা যায়, এটা তৃতীয় অধ্যায় আলোচনা হবে। চতুর্থ অধ্যায় ভগবান গীতার পরম্পরা বললেন, গীতা কিভাবে চলে এসেছে পরম্পরা মাধ্যমে অর্জুন প্রশ্ন করলেন, তারপরে ভগবান তার নিজের তত্ত্ব জ্ঞান দিলেন।
তিনি কিভাবে প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম স্থাপনা করার জন্য, এই তত্ত্বজ্ঞান প্রদান করলেন নিজের সম্বন্ধে প্রথমবার কৃষ্ণ বল। তারপর বিভিন্ন রকম যজ্ঞের আলোচনা হলো, 10 প্রকার যজ্ঞ। আর সমস্ত যজ্ঞ জ্ঞানে পরিণত হচ্ছে, এই জন্য জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে তৃতীয় অধ্যায় কর্মযোগকে প্রতিষ্ঠা করা হলো, চতুর্থ অধ্যায় জ্ঞানকে প্রতিষ্ঠা করা হলো। আর জ্ঞান আহরণ করতে গেলে সদ্গুরু কাছে যেতে হবে, তদ্বিধি প্রণিপাতে না পরিপৃষ্ঠ সেবা। তারপরে এই জ্ঞানটা লাভ করলে কি কি লাভ হবে, 3টা উদাহরণ দেওয়া হলো। নৌকার উদাহরণ, জ্ঞান হচ্ছে এটা নৌকা, ভবসাগরকে পার। জ্ঞান হচ্ছে এটা অসি খড়গ, কর্মগ্রন্থি ছেদন। জ্ঞান হচ্ছে অগ্নি, কর্মের সমস্ত ফল দহন হয়ে যাবে। এইভাবে জ্ঞান যোগ শেষ হলো। এবার পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় অর্জুন কনফিউজ হয়ে গেছে যে আপনি একবার বলছেন কর্ম করতে তৃতীয় অধ্যায়, আবার চতুর্থ অধ্যায় জ্ঞানের কথা বললেন, তাহলে আমাকে আপনি বারবার উল্টা পুল্টা বলে কনফিউজ করছেন। একবার বলছেন কর্ম, একবার জ্ঞান, তো আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আপনি সঠিকভাবে বলুন কি করা দরকার। তাই এইটা হচ্ছে অর্জুনের প্রশ্ন পঞ্চম অধ্যায় শুরুতে। এবার ভগবান বলছেন, এবার আমি দুটোই কথা বলছি, সাংখ্য মানে কর্মত্যাগ, আর কর্মযোগ। আমি দুটো কথা বলেছি, কিন্তু দুটো একই জিনিস, আলাদা নয়। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে আহ ভগবান আবার স্পষ্ট করছেন যে সাংখ্য বা জ্ঞান মানে কি, কর্ম মানে কি। এবার পঞ্চম অধ্যায়ে তিনি ভগবান হচ্ছে জ্ঞানের অধিষ্ঠিত হয় কর্ম করে দেবে, তার মানে নিষ্কাম কর্ম। এটাই পঞ্চম অধ্যায় পুরো চললো সাবজেক্টটা। পঞ্চম অধ্যায় একজন জ্ঞানকে মাথায় রেখে কর্ম করে যেতে হবে। তাহলে নিষ্কাম কর্ম বা নিষ্কাম কর্ম বা অকর্ম আলোচনা হলো পুরো পঞ্চম অধ্যায়, কর্ম অকর্ম বিকর্ম ইত্যাদি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অষ্টাঙ্গ যোগ। শুরুতেই ভগবান বলেন মন হচ্ছে আত্মার পরম শত্রু, মন হচ্ছে আত্মার পরম বন্ধু। যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আহ পরম মিত্র হয়ে যাবে, আর মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে পরম শত্রু হবে। অষ্টাঙ্গ যোগে মনের গুরুত্ব বেশি, যেটা মনের উপরে স্টার্টিং এ বলা হলো। তারপরে কি করে অষ্টাঙ্গ যোগ অভ্যাস করতে হয়, তার স্টেপ বাই স্টেপ ভগবান সমস্ত নিয়মগুলো ব্যাখ্যা করলেন। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি পর্যন্ত আলোচনা হলো পুরো। যোগ যোগের পুরো অধ্যায়, অষ্টাঙ্গ যোগের আলোচনা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। শেষের দিকে ভগবান বললেন যে কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ। কর্মী, জ্ঞানী, তপস্বী সবার থেকে যোগী শ্রেষ্ঠ। আর সব রকম যোগীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার ভক্ত শ্রেষ্ঠ। এটা ষষ্ঠ অধ্যায়। ওকে, ষষ্ঠ অধ্যায় আবার প্রশ্ন উত্তর এসছে। অর্জুন বলছে মন খুব চঞ্চল আছে, যোগ করা সম্ভব নয়। তখন ভগবান বলছেন অভ্যাস আর বৈরাগ্য দ্বারা হবে। আবার অর্জুন জিজ্ঞেস করছে যদি কোনো যোগী ভ্রষ্ট হয়ে যায় তার কি গতি হবে। তো ভগবান বললেন যোগী ভ্রষ্ট হলে তার কোনো ক্ষতি হবে না, সে ভক্ত গৃহে জন্ম হবে। এই জন্য যোগী হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? আমরা সংক্ষেপের মধ্যে পুরো ছোট অধ্যায় একটু ওভারভিউ করলাম। মিস হয়ে গেল, রেকর্ডিং করে নিলে ভালো হতো। কি বুঝলেন কেউ রিপিট করবে, তাহলে রেকর্ডিং হয়ে যাবে।
হরকিশোর প্রভু, ধন্যবাদ। প্রণাম। আমি যেটা বুঝলাম সেটি, হুম। যোগী মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া, আর সন্ন্যাসী মানে হচ্ছে কর্মফলের সমস্ত কর্মফলের আশা ত্যাগ করা। তা কর্মফলের আশা যদি ত্যাগ না করে সে সন্ন্যাসী হতে পারবে না। এবং সন্ন্যাসী আবার যোগীরা, যোগীরা ভগবানের সাথে যুক্ত হতে গেলে তাতেও তো কর্মফলের আশা ত্যাগ করতে হবে। সেই হিসাবে যোগী আর সন্ন্যাসী পরস্পর নির্ভরযোগ্য, নির্ভরশীল। আপনি বুঝতে পেরেছেন কিন্তু কমপ্লিট হলো না, আনসারটা পুরো হলো না। যোগীটা বলছে বলে দিলেন, সন্ন্যাসীটা কমপ্লিট। হ্যাঁ বলুন আনসারটা কি? বলছে সন্ন্যাসী মানে হচ্ছে যে কর্ম বা কর্মফল ত্যাগ করেছে, আর যোগী মানে হচ্ছে যে ভগবানের সাথে যুক্ত হয়েছে। তো যদি কাউকে যোগী হতে হয়, তাহলে ভগবানের সাথে যুক্ত হতে হয়, তাহলে তাকে কর্মফল বা কর্মফলটা ত্যাগ করতে হবে। আর যদি কেউ সন্ন্যাসী হতে চায়, তাহলে তাকে কর্মফল ত্যাগ করার সাথে সাথে ভগবানের সাথে যুক্ত হতে হবে, না হলে সে কর্মফল ত্যাগ করতে পারবে না। তো যদি আহ সন্ন্যাসী হওয়ার জন্য যোগী হতে হবে, আর যোগী হওয়ার জন্য সন্ন্যাসী হতে হবে। এভাবেই দুটো পথ একে অপরের উপর নির্ভরশীল। রাইট। ভেরি গুড। কেননা সন্ন্যাসী যে কর্মফল ত্যাগ করবে, ত্যাগ কোথায় করবে? মানে কর্মফল ত্যাগ করা মানে কর্ম তাকে ভগবানকে নিবেদন করতে হবে বা ভগবানের জন্য করতে হবে, তাহলেই কর্মফল ত্যাগ হবে তার। এই জন্য তাকে যোগী হতেই হতে হচ্ছে সন্ন্যাসীকে। আর কোন, তাহলে আমরা আর কিছু আছে? তাহলে আমরা সব 7 চ্যাপ্টারে প্রবেশ করবো আজকে। হম। 6টা অধ্যায় আবার আমি অলরেডি করলাম। 7ম অধ্যায় যেহেতু ভক্তি যোগ আরম্ভ হচ্ছে, মানে এই 7 থেকে 12 অধ্যায় খুব, মানে ভক্তরা খুব বেশি আনন্দ পায় এই অধ্যায়গুলো পাঠ করে। সমস্ত ভক্তিমূলক কথাগুলো এর মধ্যে আসে প্রত্যেক শ্লোক মধ্যে। তো 7ম অধ্যায় মূল বিষয়বস্তু কি আছে পুরো অধ্যায়, সেটা আমি প্রথমে সংক্ষেপে বলে দিচ্ছি। তো যেহেতু প্রথমবার এই অধ্যায়ে কৃষ্ণ তত্ত্ব আলোচনা হয়েছে, কৃষ্ণ যে কি এই জিনিসটা কিন্তু প্রথমবার এখন এই অধ্যায়ে আলোচনা হবে। এই পর্যন্ত আমরা 1 থেকে 6 অধ্যায় পাঠ করে এসেছি অনেক, মানে 1 থেকে 6, গীতার 6টা অধ্যায় কমপ্লিট হয়ে গেল, অর্ধেকটা গীতা প্রায় চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কৃষ্ণ যে কি এটা কোথায় আলোচনা হয়নি। বুঝা গেল? কৃষ্ণ যে কি বস্তু, ভগবান মানে কি, এটা কিন্তু আহ প্রথমবার আলোচনা হচ্ছে 7ম অধ্যায়। এখন পর্যন্ত কি আলোচনা হচ্ছিল? যে কর্ম কিভাবে করতে হবে, জ্ঞান কিভাবে অর্জন করতে হবে, ধ্যান কিভাবে করতে হবে, দ্বিতীয় অধ্যায় কিভাবে কর্ম করতে হবে, চতুর্থ অধ্যায় কি করে জ্ঞান অর্জন করতে হবে, আর ষষ্ঠ অধ্যায় কি করে অষ্টাঙ্গ যোগ আলোচনা করতে হবে, এইগুলোই আলোচনা হলো। অস- ষষ্ঠ অধ্যায় মানে কি করে ধ্যান করতে হবে, চতুর্থ অধ্যায় মানে কি করে জ্ঞান অর্জন করতে হবে, তৃতীয় অধ্যায় মানে কিভাবে কর্ম করতে হবে। কিন্তু কৃষ্ণ যে কি আর কৃষ্ণকে কিভাবে ভক্তি করতে হবে সেটা প্রশ্ন এখনো আসেনি পুরো 6 অধ্যায়ের মধ্যে। সেটা আমরা এই অধ্যায়ে আলোচনা শুরু হচ্ছে। Okay? এই জন্য এটা খুব স্পেশাল অধ্যায়। প্রথম কৃষ্ণ তত্ত্ব এত সুন্দর ভাবে শ্লোক নম্বর 4, 5, 6 আর 7, এই 4টা শ্লোকে ভগবান তার তত্ত্ব স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সবাই খুলুন আহ ভগবদ গীতা 7ম অধ্যায় 1 নম্বর শ্লোক। श्री भगवान वाच मया शक्तमना पार्थ
योगं युञ्जन्मद असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तत् शृणु मय्या शक्तमना पार्थ योगं युञ्जन्मदाश्रय असंशयं समग्रं माम् यथा ज्ञास्यसि तत् शृणु। অনুবাদটা পড়ুন, বিশ্ববাবু কেবল অনুবাদ পড়ুন। কৃষ্ণবাবু হরে কৃষ্ণ পড়ছি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা শ্লোক ধরে ধরে যাব, তাৎপর্য সব পড়বো না যেহেতু সময় সাপেক্ষ। আমি পড়েছি আর মার্ক করে রেখেছি, সেগুলোই শোনাবো তাদেরকে। আহ, এই অধ্যায় প্রথম শব্দটা দেখুন শ্লোকের। প্রথম শব্দটা কি? ময়ি আসক্ত মনা। প্রথম শব্দটা দেখুন কি লেখা আছে, ময়ি আসক্ত মনা, মানে মন আমার মধ্যে আসক্ত। কার মধ্যে? কৃষ্ণ মধ্যে। কৃষ্ণ হচ্ছে আমার মধ্যে মন আসক্ত। এই কথাটা কিন্তু আগে আসেনি। কৃষ্ণ মধ্যে আসক্ত হতে হবে, এই কথাটা প্রথমবার আসছে, বুঝতে পারছেন? এই জন্য এখানে ভক্তি যোগ আরম্ভ হয়ে গেল। এর আগে ভগবান বলেননি যে আমার দ্বিতীয় অধ্যায় কিছু টাচ হয়েছে ভক্তি যোগ অবশ্য, কিন্তু 3, 4, 5, 6তে আসেনি। মায়া আসক্ত মনা, কৃষ্ণ বলছে তোমার মন আসক্ত হবে কার মধ্যে? আমার মধ্যে, কৃষ্ণ মধ্যে আসক্ত হতে হবে। আমাদের আসক্তি বর্তমানে সংসারের মধ্যে আছে। এই আসক্তি কৃষ্ণ বলছে আমাদের তুমি আসক্তি করো, আমার প্রতি আসক্ত হও, এটা প্রথম। আর যোগম ইয়ঞ্জন মদাশ্রয়, মদাশ্রয় আমার আশ্রয় থেকে তুমি যোগ অভ্যাস। এখানে কোন যোগ? ভক্তি যোগ, স্পষ্ট ভাবে এখানে কোনো অন্য কোনো যোগ না। योगम युंजन मदाश्रय, भक्ति যোগ मदाश्रय। मदाश्रय শ্লোকের অর্থ করছেন প্রভুপাদ। মদাশ্রয় মানে প্রভুপাদ বলছেন গুরু চরণাশ্রয়। কৃষ্ণের প্রতিনিধি যে সদ্গুরু, তার আশ্রয় গ্রহণ করতে বলছেন। যোগম युंजन मदाश्रय, সদ্গুরুর পরম্পরা থেকে, গুরু পরম্পরা থেকে কৃষ্ণের প্রতিনিধির আশ্রয় গ্রহণ করে যোগ অভ্যাস করতে হবে। কোন? ভক্তি যোগের অভ্যাস করতে হবে। আর কি করতে হবে? মন কৃষ্ণে আসক্ত করতে হবে। তাহলে কি হবে? তাহলে হবে, ভগবান বলছেন অসংশয়ম সমগ্র মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। তাহলে তুমি আমাকে সংশয় রহিত হয়ে আমাকে সমগ্র ভাবে জানতে পারবে, আমাকে পূর্ণরূপে জানতে পারবে। এখানে তৎশৃণু, তৎশৃণু শব্দটা গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন আমার থেকে শ্রবণ করো, আমি যেটা বলছি তুমি সেটা শ্রবণ করো, তাহলে তুমি আমাকে জানতে পারবে, নাহলে জানতে পারবে না। তৎশৃণু শব্দের গুরুত্ব কি, এটা প্রথম প্রশ্ন। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে তৎশৃণু মানে কি। তৎশৃণু মানে আমরা নিজের বুদ্ধি দিয়ে চললে হবে না। আমরা নিজের কল্পনা জল্পনা করে ভগবান কি, ভগবান কোথায় থাকে, ভগবান কিরকম, কল্পনা করলে চলবে না। কি করতে হবে? তৎশৃণু,
ভগবান নিজে বলছে আমি কোথায় থাকি কিরকম থাকি, তো ভগবান থেকে শ্রবণ করতে হবে। তার শ্রবণ মানে আমাদেরকে কোনো কল্পনা করা দরকার নেই, ভগবান সম্বন্ধে ভগবান যা বলছে তা শ্রবণ করতে হবে, তার প্রতিনিধি থেকে শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? অসংশয়ম সমগ্র মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণুম। আমরা ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারবো, সমগ্র সমগ্র জানতে পারবো। অ্যাকচুয়ালি ভগবানকে সমগ্র জানা কখনো সম্ভব না। আমরা এত ক্ষুদ্র জীব, ভগবান বৃহৎ, কি করে জানতে পারবো? কিন্তু যদি ভগবানকে আমরা শ্রবণ করি, শ্রবণের মাধ্যমে ভগবানকে আমরা জানতে পারি। ওকে, এটা হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। বাস, নেক্সট শ্লোক। জ্ঞানম তেহম সবিজ্ঞান ইদম বক্ষ্যাম্যশেষতঃ यज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। ज्ञानं तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। পশুনি মাদের বলুন, মিনিট করে। হরে কৃষ্ণ প্রভু পড়ছি। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সম্মত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। বিজ্ঞান সম্মত, আবার কি কি লেখা আছে? বিজ্ঞান বিজ্ঞান সম্মত। আহ, বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে ভগবান এই ভগবান বলছেন বিজ্ঞান সমন্বিত এই জ্ঞান সম্পূর্ণরূপে বলবো। জ্ঞান জ্ঞানম তেয়ম সবিজ্ঞান। সেটা জানা হয়ে গেলে আর কিছুই জানা বাকি থাকবে না। ভগবান বলছেন এটা জেনে গেলে আর কিছুই জানা বাকি থাকবে না, সব জানা হয়ে যাবে, আর কিছুই জানা বাকি থাকবে না। এমন কি আছে, এমন অধ্যায় কি আছে যেটা জেনে গেলে আর কিছুই জানা বাকি থাকবে না? তো এখানে জ্ঞান আর বিজ্ঞান দুটো শব্দ এসছে। প্রশ্ন হবে জ্ঞান মানে কি আর বিজ্ঞান মানে কি? তো ভগবান বলছেন বিজ্ঞান সমন্বিত জ্ঞান তোমাকে দিচ্ছি। তো বিজ্ঞান সমন্বিত জ্ঞান কিরকম, এটা প্রশ্ন। ঠিক আছে, আর তাৎপর্য পড়ুন তপস্বিনী মাঝে। হরে কৃষ্ণ। তাৎপর্য: পূর্ণজ্ঞান বলতে প্রাপঞ্চকময় জগৎ, এই পশ্চাতে চেতন ও উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায় প্রথমেই ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবত ভক্ত কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়। তিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত রোগ সাধনার ধ্যানেই একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না। বেদে মুন্ডক উপনিষদে 1/3 বলা হয়েছে, কস্মিন নু ভবগ
ভবব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞান বিজ্ঞাতং ভবতীত। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান বলছেন এটা জানা হয়ে গেলে আর কিছু বাকি জানা থাকবে না। यद् ज्ञात्वा नेह भूयोऽन्यत् ज्ञातव्यम् अवशिष्यते। ভগবানকে জেনে গেলে আর কিছু জানা থাকবে না, তাৎপর্য এটাই বলছেন ভগবান। নেক্সট শ্লোক, মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধये यततामपि সিদ্ধানাং কশ্চিন্ মাম বেত্তি তত্ত্বতঃ। এই শ্লোকটা কিন্তু মুখস্থ মধ্যে আছে, ঠিক আছে? 3 নম্বর শ্লোক। মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধये यततामपि सिद्धानां कश्चिन् मां वेत्ति तत्त्वतः। ভগবান বলছেন মনুষ্যাণাম সহস্রেষু, সহস্র সহস্র মানুষের মধ্যে কশ্চিৎ ইয়ততি সিদ্ধে, কোন কোন ব্যক্তি সিদ্ধি লাভের প্রয়াস করে। যততামপি সিদ্ধানাম, এরকম যারা যত্নবান সিদ্ধ লোক তাদের মধ্যে কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ, কোন একজন আমাকে জানতে পারে। বোঝা গেল? মানে সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো একজন ভগবানকে জানার চেষ্টা, সিদ্ধি লাভ বা মনুষ্য জীবন সিদ্ধি লাভ করার চেষ্টা করে। আর এই সিদ্ধি লাভ করছে এরকম হাজার হাজার মানুষ আছে যারা সিদ্ধি লাভের চেষ্টা করছে। হুম, তাদের মধ্যে কোনো একজন সঠিকভাবে কৃষ্ণকে জানতে পারছে, বাকি সবাই উল্টা পাল্টা সব এদিকে ওদিকে মাথা পাটকাচ্ছে, কিন্তু কিছুই হাতে আসছে না তাদের। বুঝতে পারছেন? মানে হাজার হাজার সহস্র সহস্র মানুষ তো সংসার ভোগে ডুবে রয়েছে। তারা কি করে টাকা রোজগার করতে হবে, কি করে ঘুমাতে হবে, কি করে ভালো খেতে হবে, এর মধ্যে হাজার 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 মানুষ ডুবে আছে। কিছু কিছু লোক আছে যারা মনে করে না, এই খাওয়া ঘুমানো এর ছাড়া আরো কিছু জীবন আছে মনে হয়। তো এরকম লোক কত, খুব সংখ্যায় কম। এরকম যারা বুঝতে পেরেছে যে মনুষ্য জীবনে আর কোনো উন্নত কোনো উদ্দেশ্য আছে, শুধু খাওয়া ঘুমানোটা এটা সীমিত নয়, এরকম যারা লোক তারা যদি হাজার 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 তাদেরকে যদি কাউন্টিং করা হয়, তো তাদের মধ্যে কোনো একজন সঠিক রাস্তা খুঁজে পায়। বাকি সবাই ভ্রমিত হয়ে যায়। কেউ মনে করে গাঞ্জা খাবে, কেউ এলএসডি, কেউ এখানে চলে যাবে, কেউ কি কোথায় 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 মানুষ সব ভটকে যাচ্ছে। বুঝতে পারছেন? খুব রের মানুষ আছে যে সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে আর সঠিক জায়গায় আসছে। তাহলে বুঝতে পারছেন আপনারা যদি ভক্তি পথে এসেছেন কতটা দুর্লভ, কত ভাগ্যবান যে আপনাদের সঠিক রাস্তা পেয়ে থাকেন। তাহলে কত ভাগ্যবান, বুঝতে পারছেন? কত হাজার হাজার মানুষ আছে যারা রাস্তা খুঁজেই পাচ্ছে না, এদিকে ওদিকে ভটকে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটাই এই শ্লোকের তাৎপর্য। ঠিক আছে? তাৎপর্যের মধ্যে সবাই একটা শ্লোক দেখুন, তাৎপর্য সবাই দেখুন। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা एकांतिके हरेर्भक्ति उत्पातायेव कल्पते। श्रुतिस्मृतिपुराणादि पञ्चरात्र विधिं विना वैकान्तिकी हरेर्भक्ति उत्पातायेव कल्पते। তো যারা ভণ্ড, মানে উল্টা পাল্টা যে কাজ করছে সবাই, ভক্তির নামে যে কত রকম কত কাণ্ড চলছে,
এই শ্লোকে তাদেরকে সবাইকে তিরস্কার করা হচ্ছে, কন্ডেম করা হচ্ছে। হুম। এই শ্লোকে বলছে, যদি কেউ বলছে যে আমরা যেমন কুম্ভ মেলায়, হ্যাঁ, কত রকম মানুষ আছে। কেউ বলছে আমি মাটি থেকে উপরে উঠে যাব, কেউ বলছে আমি এক পায়ে দাঁড়াবো, খড়েশ্বর বাবা। খড়েশ্বর বাবা মানে এক পায়ে দাঁড়িয়ে থাকবে শুধু। তারপরে উড়েশ্বর বাবা, মাটি থেকে উড়িয়ে থাকবে। উড়েশ্বর বাবা, খড়েশ্বর বাবা। কেউ আছে মাটির মধ্যে আবার অর্ধেকটা শরীর ঢুকে দিচ্ছে, তার কি ডুবেশ্বর বাবা। डुबेश्वर बाबा, खड़ेश्वर बाबा, उडेश्वर बाबा सब निजे निजे नाम लिख दीजिए। এই সব তো শাস্ত্রে নেই না। এই জন্য মানুষ সব ঠকে যাচ্ছে এদিক ওদিকে। কেউ এমনি ছাই দিয়েছে, সবাইকে ছাই নিয়ে চলে যাচ্ছে, মাথায় লাগাচ্ছে ছাই, ভবতি, বিভূতি। এখানে বলছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি पंचरात्र विधि बिना एकांत की हरेर भक्ति उत्पाद एव कल्पते। সমাজে উৎপাত সৃষ্টি করবে যদি কোনো মানুষ বলছে আমি ভক্তি করছি, যোগ সাধনা করছি, যদি সেটা শ্রুতির মধ্যে না লেখা থাকে, স্মৃতির মধ্যে না লেখা থাকে, পঞ্চরাত্রের মধ্যে না লেখা থাকে, আর পুরাণ মধ্যে না লেখা থাকে, এমন কোনো মার্গ যদি কেউ অনুশীলন করে, তাহলে সে সমাজে কেবল উৎপাত সৃষ্টি করবে। যে কোনো মানুষ যে কোনো কাজ করছে তাকে অবশ্যই এই সব গ্রন্থের মধ্যে হতে হবে। কোন কোন গ্রন্থ? শ্রুতি, স্মৃতি, পুরাণ আর পঞ্চরাত্র। এর মধ্যে অবশ্যই লেখা থাকতে হবে যা কিছু করছে মানুষ। এর মধ্যে যদি না থাকে, এর মধ্যে যদি না থাকে আর কেউ নতুন কিছু উদ্ভাবন করে সবাইকে দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে, তাহলে সেই চমৎকারটা কি হলো? উৎপাত এব কল্পতে, সমাজের উৎপাত সৃষ্টি করবে। তাই জন্য ভগবান বলছেন যে হাজার হাজার মানুষ এই আধ্যাত্মিক মার্গ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না। কোথায়? সবাই উৎপাতের মধ্যে ঢুকে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ উৎপাতের মধ্যে চলে যাচ্ছে। এই জন্য রূপ গোস্বামী এই শ্লোকটা ভক্তের সম্রাট সিংহতে বলছেন যে যেটা শ্রুতি, শ্রুতি মানে কি, স্মৃতি মানে কি, কে বলতে পারবে? জানেন কি শ্রুতি মানে কি, স্মৃতি মানে কি? পুরাণ তো জানেন, পঞ্চরাত্র মানে কি? হরে হরে কৃষ্ণ প্রভু বলার চেষ্টা করছি, শ্রুতি মানে তো বেদ, বেদের শ্রুতি শুনে শুনে কথা হতো। আর স্মৃতি মানে সম্ভবত উপনিষদ। পঞ্চরাত্র ঠিক জানি না আমি। ওকে। শ্রুতি মানে হচ্ছে বেদ আর উপনিষদ, শ্রুতি। আর স্মৃতি মানে হচ্ছে বেদান্ত সূত্র, বা ন্যায়। তো ন্যায় শাস্ত্র বা বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র ইত্যাদি, এটা স্মৃতি। আর পুরাণ, পুরাণের মধ্যে স্মৃতির মধ্যে আসে। তো যা কিছু মানুষ যে প্র্যাকটিস করছে ভক্তির নামে বা যোগ সাধনা নামে, সেগুলো ওই বেদের মধ্যে থাকতে হবে, উপনিষদ মধ্যে থাকতে হবে, না হলে বেদান্ত সূত্র, না হলে পুরাণ। আর পঞ্চরাত্র মানে কি? পঞ্চরাত্র মানে হচ্ছে নারদ পঞ্চরাত্র। আমরা যে আমরা যাহা কিছু করছি, যে আমরা তিলক লাগিয়েছি, এটা কোথায় লেখা আছে? নারদ পঞ্চরাত্র। কণ্ঠীমালা পড়ছি, কোথায় লেখা আছে? নারদ পঞ্চরাত্র। আমরা যে এই ভগবানের পুজো করছি, বিগ্রহ অর্চন করছি, এই পুজোর বিধি আমরা কোথা থেকে পাচ্ছি? নারদ পঞ্চরাত্র থেকে। বুঝতে পারছি? তো এই নারद पंचरात्र अथवा पुराण अथवा শ্রুতি আর স্মৃতি, তো ভগবান বলছেন যে ম্যাক্সিমাম লোক এদিক ওদিকে আহ ঘুরে বেড়াচ্ছে, আটকে যাচ্ছে আমার কাছে। কিভাবে আটকে যাচ্ছে সেটা প্রভুপাদ তাৎপর্য বললেন।
এই শ্লোকটাও অ্যাকচুয়ালি মুখস্থ করার কথাই, যে তাৎপর্য আছে আগে আমরা করেছিলাম, যদি ওটা গীতার শ্লোক নয় কিন্তু গুরুত্বপূর্ণ আছে। হুম। এবার কৃষ্ণ আহ তার তত্ত্ব কথা প্রথমবার বলছেন, শ্লোক নম্বর 4, 5, 6, 7। ভূমিরাপো নলো মনো বুদ্ধিरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। भूमिरापो नलो वायो खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। অনুবাদ কি আছে? ওকে, আশ্রিত আমাদের অনুবাদ পড়ো। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড়া প্রকৃতি গঠিত হয়েছে। তো পঞ্চমহাভূতের নাম সবাই জানেন না? পঞ্চমহাভূতের নাম অজয় মধুসূদন পো পঞ্চমহাভূতের নাম কি জানেন? ওইদিকে তাকাচ্ছেন, তার মানে জানেন না। ওকে, আর কে জানে? আহ রঞ্জিত প্রভু, পঞ্চমহাভূত কি? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। ওকে, অসিত पटवारी प्रभु, ক্ষিতি पंचमहाभूत। অব তেজ মরুদ বোম। हाँ, ক্ষিতি আপ তেজ মরুত ব্যোম, এই পঞ্চমহাভূত। এই এই শরীরটা আমাদের পঞ্চমহাভূত দিয়ে তৈরি, এই ব্রহ্মাণ্ড পঞ্চমহাভূত দিয়ে। হুম, আমাদের এই শরীরটাও পঞ্চমহাভূত দিয়ে তৈরি, এই পুরো সৃষ্টিটা ব্রহ্মাণ্ড এটা পঞ্চমহাভূত মহাভূত দিয়ে তৈরি। পঞ্চভূত, পঞ্চমহাভূত। আচ্ছা, এটা শরীরটা পঞ্চমহাভূত ভূত দিয়ে তৈরি। শরীরের ভিতরে আর একটা সূক্ষ্ম শরীর আছে, হুম, সেটা আবার তিনটা জিনিস দিয়ে তৈরি। কোন তিনটা জিনিস দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি? শ্যামকান্ত মাথায় বল, মিউট করে বলতে হবে, আনমিউট করে। প্রভু হ্যাঁ, আরেকবার বলুন না প্লিজ। আমি বললাম যে আমাদের শরীরটা পঞ্চমহাভূত দিয়ে তৈরি, কিন্তু ভিতরে আর একটা সূক্ষ্ম শরীর আছে, সেটা আবার তিনটা তত্ত্ব দিয়ে তৈরি। সে তিনটা তত্ত্ব কি? মন, বুদ্ধি, অহংকার প্রভু। মন, বুদ্ধি, অহংকার। ওকে, তাহলে ও এই মন, বুদ্ধি, অহংকার জড় না চেতন? আচ্ছা, এক মিনিট, আপনার বলবেন না, আমি এটা ভোট করছি, ভোট করব। এখান থেকে আমি ভোট ছাড়ছি, দেখি ফটাফট করবেন, দেরি করবেন না সবাই। আপনাদের মেসেজ যাবে আপনাদের ওখানে সবার মোবাইলে। দাঁড়ান। হরে কৃষ্ণ। তাহলে 7 নম্বর শ্লোক কালকে 8 থেকে আমরা আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে?